অদ্ভুত টাইপের একটি জিনিস দেখতে পারতেছি আমরা। কলের সাথে লাগানো একটি যন্ত্র। এই যন্ত্রটা মূলত কি আর এটা দিয়ে কি করা হয় আজ আমরা জানার চেষ্টা করব। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল এটি মূলত খাবার কল। এটি দিয়ে খাবার বানানো হয়। কি খাবার বানানো হয় বা কিসের খাবার বানানো হয়, কার জন্য বানানো হয়, কারাই বা বানিয়ে নেন এই খাবারগুলি। আরও জানা গেল আসলে এ খাবারগুলি কোনো গরু বা মহিষ বা মাছের জন্য তৈরি করা হয় না। এ খাবার মানুষেই খায়। এটা শুনে জেনে বা তাজ্জব হওয়ার কথাই। জানা গেল এ খাবারকে খাবার উপযোগী করা হয় চাল দিয়ে। শুধু চাল না, এটার সাথে অন্য কিছু মিক্স করা হয়। হ্যাঁ, মিক্স তো অবশ্যই করে, সেটা হলো সেগারিং আর লবণ, সয়াবিন তেল। এই সবগুলি একসাথে কম্বু করে ডালা হয় এই টাঙ্কিতে। ইঞ্জিন স্টার্ট, ঘূর্ণায়মান হলারের চাপ আর উত্তাপে ঘর্ষণের বর্ষণ হয়ে ছিদ্র দিয়ে বাহির হয়ে আসে এই পিঠা। খেতে লাগে মিঠা। অভিনব কৌশল, 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা। এটাই হলো সেই সেগারিং যুক্ত লবণ, যার স্বাদে বৃত্ত থেকে বোরা, ছোট থেকে বড় সবাই এই পিঠা খায়। কতটুকু স্বাস্থ্য বান্ধব এই খাবার আমরা কি কেউ জানি বা জানার চেষ্টা করেছি? বর্তমান শোনা যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক যুক্ত খাবার, যে খাবার খেলে মানুষের শরীর অসুস্থ হয়ে যায়, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এইসব দুর্নীতি যারা করছে, খাবারে ভেজাল মিশিয়ে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, ওদেরকে ধরার জন্য একটি ব্যবস্থা করা হোক। আমরা যেন সাধারণ মানুষ বলতে পারি আর কখনো ভেজাল হবে না খাবারে। আমরা আরও বলতে পারি যে বর্তমান সরকারে এই উদ্যোগ নিয়ে সফল হয়েছে। 1 কেজি চাউলে 1 বস্তা পিঠা। আমার মাথা নষ্ট।